والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. কালীবাজার বিভিন্ন আয়োজিত আশ্রয়ী প্রোগ্রামে উপস্থিত রয়েছেন কালীবাজারের কিছু সন্তান, জামাত নেতা জনাব আব্দুল্লাহ সবুজ, উপস্থিত সম্মানিত কালীবাজার ইউনিয়ন আমির জাকির হোসেন ভাই, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় ভাই ফয়েজ মুন্সি ভাই সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমাদেরকে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে তার কোরআন এবং হাদিস থেকে রমজানের উপর কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিত, মানবতার মহান আদর্শ, মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি আমি দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। রোজা প্রত্যেক বছরে আসে, আমরা প্রত্যেক বছরে রোজা পালন করি, কিন্তু আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি না। যদি গুনাহ থেকে সবাই মুক্ত থাকতো তাহলে এই সমাজের মানুষগুলো সবাই ভালো হয়ে যেত। এখানে কোনো অন্যায়কারী থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, লুটেরা থাকতো না, এখানে কোনো দর্শক থাকতো না, সব ভালো মানুষের পরিণত হয়ে যেত। তাহলে বোঝা গেছে টাকা অর্জন সেটা আমরা অর্জন করতে পারি নাই। দুঃখজনক হলো সত্য, আমরা জানেন রমজান মাসেও কয়েকটি ঘটনা, আসিয়ার মতো ঘটনা ঘটেছে। আসিয়াকে দর্শন করা হয়েছে। কালকে দেখলাম একজন জুলাইটির করে শহীদ হয়েছে, তার বোন তার কবর জিয়ারত করতে গেছে, আসার সময় ঘর বসে তাকে দর্শন করেছে। আমরা কোন অবস্থায় আছি? মনে হচ্ছে আইনে জাহিলিয়াত থেকে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে আছে, যেখানে মেয়েদেরকে জীবন্ত পানিতে পতিত করা হতো, যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, মাইন্ড ইজ রাইট, চুপ চারুলতা, সে আইনে জাহিলিয়াত কোনো চলে এসেছে। তার মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে আছি। কোরআন থেকে দূরে সরার কারণে, হাদিস থেকে দূরে সরার কারণে আমাদের আজকে অবগতিশীল হয়েছে। সারা পৃথিবীতে আপনি দেখেন, আগে যখন আমরা সকালে ঘুম থেকে উঠতাম, আমরা কোরআন তেলাওয়াত করতাম, সবার গার্ডিয়ানরা পায় কোরআন তেলাওয়াত করো, তারপর তোমার কাছে স্টার্ট করো। কিন্তু এখন আর সেটা নাই, কোরআন তেলাওয়াত শোনা যায় না, নৈতিক শিক্ষা নাই, নৈতিক অবস্থা চলছে চারদিকে। সেজন্য আমাদেরকে কোরআনের কাছে ব্যস্ত হবে। কারণ যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবে, যে আইয়ুহাল্লাযীনা আমানু দাআওয়া আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা দাআওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই বান্দাগণ, তোমরা অন্যায় এবং খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না, বরং ভালো এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এই আয়াতটা যখন সে অর্থ পড়বে, তার মাথায় যখন সে একটা খারাপ কাজ করতে গেলে, অন্যায় কাজ করতে গেলে, তার মাথায় চলে আসবে, আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কি ইমানদার হয়ে থাকি, তাহলে অন্যায় এবং খারাপ কাজে অন্যকে সহযোগিতা করতে পারি। কোরআন মানুষকে চরিত্রবান হিসেবে গড়ে তোলে, কোরআন মানুষকে সোনার মানুষ হিসেবে, খাঁটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু আপনি দেখেন, আজকে আমরা কোরআন শরীফ যেটা এই মাসে নাযিল করা হয়েছে, এই মাসটাই তো সর্বোত্তম মাস, সব মাস থেকে এই মাসটা সর্বোত্তম মাস। আমরা যে কোরআন করি, কোরআনটা আমরা সবসময় বিদাত দিয়ে করি, কভার করে ঢেকে রাখি না। আপনি দেখেন এই বাজারে কত ভালো ভালো কাপড় আছে, ওই কাপড়গুলো পায়ের নিচে পড়ে, কিন্তু সেখানে আমরা সেই কাপড়টা কোনো মূল্য দেখি না, মানে আমরা চলে যাই। আবার কোরআনের সাথে যে কিতাবটা লেগেছে, যে কাপড়টা লেগেছে, সেই কাপড়টা আমরা সবচেয়ে ভালো দামি কাপড় মনে হয় নাকি? না, সবচেয়ে কম দাম যেটা, ওটা দিয়ে গিলাপ বানায়। শুধুমাত্র কোরআনের সাথে গাছ লাগার কারণে আমরা সেই গিলাপটা যখন কখনো হাত থেকে বসতে পড়ে যায়, তখন আমরা এটাকে হাতে ধরে নিয়ে সেখানে এটাকে চুমু দিই, দেখি না। আবার যে রেল বলি আমরা যেটাকে, যেটাতে রাইটটা আমরা কোরআন সংখ্যা করি, সেটা কিন্তু আমরা দেখেন বাজারে কত ভালো ভালো কাঠ আছে, কত কাঠ যেন ফার্নিচার বানায়, কিন্তু ওয়ালের উপর দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে ঘরকে অ্যারেঞ্জ করে সাজাই আমরা, কিন্তু সেখানে পা লাগে, হাত লাগে, লাঠি লাগে, আমরা সেটা কিন্তু কোনো কিছু মনে করি না। কিন্তু কোরআনের সাথে যে রেলটা আছে, এটা যদি কোনো কারণে আমার পায়ের সাথে লেগে যায়, আমরা নিজেকে অপরাধী মনে করি, এটা কিন্তু আমরা সুমো হয়, ঠিক কিনা?
তাহলে কেন এটা বলতে পারছে? একমাত্র কারণ হচ্ছে কোরআনের সাথে একটা আস্থা গেছে। সেজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ বলেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা সেখানে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। লা তাদিল্লু তামাসসাকু বিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। একটা হচ্ছে কিতাব আর আল্লাহর সুন্নাহ। এটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা কখনো পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হব না। তাহলে আমরা বুঝে গেছে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে আছি। আমরা যেমন নিজেকে পর্যালোচনা করি যে আসলে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন হাদিস করি না, কিন্তু আমার সব কাজ চলে যে কোরআন হাদিস দ্বারা আমরা কোনো কিছু না। সেজন্য কোরআনের সাথে সংযোগ বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে খ্রিস্টান শাসন করেছে, সেখানে তিতুমির থেকে শুরু করে টিপু সুলতান থেকে শুরু করে সেখানে খান জাহানারি থেকে শুরু করে ওরা কিন্তু সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলেছিল। তখন ব্রিটিশ সরকার এই ভারতীয় অথবা তাদের ইনফরমার যারা আছে, গোয়েন্দা যারা আছে, তাদেরকে পাঠানো হয়েছে এখানে। তখন সেখানে ওরা গোয়েন্দারা রিপোর্ট তৈরি করে ব্রিটিশ পার্লামেন্টের গ্ল্যাডিস্টোন তিনি সেখানে বলছেন যে so long Muslims as the Muslims have the Quran, we are unable to dominate them, either take it from them or make them lose their love of it. যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে আমরা তাদেরকে আমাদের কবজা আনতে পারবো না। হয় তাদের কোরআন নিয়ে যেতে হবে অথবা কোরআনের প্রতি যে তাদের ভালোবাসা সেটা দূর করতে হবে। সেজন্য আমি আমার মুসলমান ভাইদেরকে আহ্বান জানাবো আমরা যেন প্রত্যেকদিন কোরআন পড়ে পড়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের সমাজকে সাজাতে পারি, আমাদের পরিবারকে সাজাতে পারি, আমাদের রাষ্ট্রকে সাজাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমস্কার, ভালো আছেন? সময় তো আমাদের কম। তাদের এখানে মহানগর আমির আসবেন, উনি কাটিগার একটা প্রোগ্রামে আছে, সেজন্য আমি মনে হয় সর্বোচ্চ 3-4 মিনিট কথা বলবো, যেহেতু আপনারা যাওয়ার পরে আসবে এই টাইমটা যাতে আপনাদের সাথে ইফতার খাইতে পারে, সর্বশেষ 2 মিনিট কথা বলতে পারে, এই সুযোগটা করে দেবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই অধ্যাপক শরীফুল ইসলাম, উপস্থিত আজকের প্রোগ্রামের কাদিরবাজার ইউনিয়নের সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই মাওলানা জাকির হুসাইন, উপস্থিত আমাদের অত্র ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ নেতা আমাদের প্রিয় ভাই ফয়জুল ইসলাম মুন্সি, উপস্থিত আইসো গ্রামের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় ভাই মোস্তফা কামাল সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজান আসছে, আমাদের থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? আজকে কততম রোজা? 19, আগামী দিন 20, এরপরে 8 ঘন্টা হবে না, শেষ দশকে পড়ে যাবে। তো স্বাভাবিক কারণে রমজান মাসে ইফতার প্রোগ্রামগুলি ইফতারের কয়েক মিনিট আগে যে মানুষ আসে, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। তবে আগে আসতে পারলে কিছু কথাবার্তা শোনা যায়, যেহেতু এটা এখন একটা বাজার সাথে ইনভলভ, এই ওয়ার্ডটা স্বাভাবিক ব্যবসায়িক ভাইয়ের আসতে একটু সময় লাগবে, আশা করি এখানে এসে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন হুয়া শাহরুল মুবারাকা, হুয়া শাহরুল আযীম, হুয়া শাহরুল মুআসসার। এই মাসটা হচ্ছে একটা বরকতময় মাস, এটা হচ্ছে একটা মহিমান্বিত মাস, এবং এই মাসটা হচ্ছে মুআসসাতা, পরস্পরের সাথে কি সম্পর্ক স্থাপনের মাস। দেখবেন অন্য মাসের তুলনায় এই মাসের মাঝে মানুষের মধ্যে সম্পর্ক ভালো থাকে। কি বলেন? মুআসসাতা। অন্য সময় মানুষ জগাজাতি করলেও রমজান মাসে পড়ে না। অন্য সময় মানুষের সম্পর্কটা একটু অপরিত হইলেও রমজান মাসকে আসার কারণে সম্পর্কটা আমাদের মাঝে কি বৃদ্ধি পায়। প্রিয় ভাইরা, এই মাসের মর্যাদার ব্যাপারে মোস্তফা ভাই কথা বলছেন যে একটাই কারণ, এত মর্যাদার কি কারণ? বছরে 12 মাস, এর মধ্যে একটা মাস হচ্ছে কি রমাদান, রমজান মাস।
এই মাসের মূল কারণ হচ্ছে এই মাসে কি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, ঠিক না? এটা হচ্ছে কি কদরের রজনী সামনে আসতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদর শুধু 26 তারিখ দিবাগত রাতে তালাশ করলে হবে না। কদরটা হচ্ছে কি মেজর রাতে। কদরটা কোন দিন আল্লাহ রাসূল এটা জানানো হয়েছিল। আল্লাহ রাসূল এটা জানানোর জন্য আসতেছিলেন মসজিদের দিকে, প্রতিমধ্যে দুইজন ঝগড়া লেগে গেছে। আমি সেই ইতিহাস বলবো না, কিন্তু সময় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ভুলে গেছেন যে দুইজনে ঝগড়ার সমাধান করতে গিয়ে উনি ভুলে গেছেন কোন দিন কদরটা ছিল, ঠিক আছে? তবে আল্লাহ রাসূল বলছেন এতটুকু আমার স্মরণ আছে, দিনটি হলো কি মেজর। এজন্য আমরা 21, 23, 25, 27, 29 এই রজনীগুলির মাঝে আমরা সবে কদর তালাশ করব। কি বলে না শুধু 26 তারিখ? তাহলে এটা আমরা নিশ্চিত করে ফেলি যে আমরা শেষ দশক, অন্তত হচ্ছে শেষ দশকে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনি ইতিকাফে বসে যেতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। যাদের কোনো সুযোগ আছে, কোনো সমস্যা নাই, ইতিকাফে বসে যাবেন। আর যাদের সুযোগ নাই, অন্ততপক্ষে 10টি রাত কিয়ামুল লাইলে ছুটে না যায়, তারাবির সাথে সাথে আমরা 1-1.5 ঘন্টা উঠে যাব, সে রিকভার করবে। উঠে সেখানে কি করব? প্রিয় ভাইরা, আমি শেষ করতে চাই এই কথা বলে, যেহেতু রমজান মাসের মর্যাদা বেশি, বরকত বেশি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় কম তো, মেহমান আসবে, চলে যাচ্ছি। আমাদের সাথে ধন্যবাদ হুজুর ভাইকে। আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট দুটি মার্কেটের স্বত্বাধিকারী, আমাদের সমাজ দুর্গফল, আমাদের সমাজের সম্মানিত দায়িত্বশীল ফয়েজ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে 19তম রমজানের ইফতারের আগ মুহূর্তে কিছু ধর্মীয় আলোচনা শুরু করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে তো ব্যবসায়ীদেরকে নিয়ে প্রোগ্রাম, তাই না? আমরা এখানে সবাই ব্যবসায়ী নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসায়ী, যে আমরা আসলে ব্যবসায়ী হিসেবে আল্লাহ তাআলা যে আমাদেরকে মনোনীত করেছেন, বা আমরা ব্যবসা করে আমাদের উপার্জন করছি, আমরা যেন হালাল উপার্জন করতে পারি। আমাদের উপার্জন যেন হালাল হয়, আমরা সেভাবেই তো ব্যবসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যারা প্রতিনিধি রয়েছে, যারা আমাদের দোকানগুলোতে কাজ করেন, শ্রমিক রয়েছেন, তাদের জন্য আমাদের কি করণীয়? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমি তাদেরকে প্রতিনিয়ত নামাজের কথা বলবো, যেন ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি রমজানকে কেন্দ্র করে ওদেরকে প্রতিদিন আসরের পর কোরআন শিক্ষা ক্লাস চালু করেছি, যে সকল স্টাফরা কোরআন শিখবে। একজন হুজুর এসে ওনাদেরকে ইফতারের আগ পর্যন্ত কোরআন শিখাবে, এবং তারা রমজানে তারাও তো রোজা রাখে, যেন তাদের আমার ব্যবসার জন্য যেন তাদের রোজাতে কষ্ট না হয়, নামাজ ছেড়ে দিতে না হয়। আমাদের সেইগুলো খেয়াল রাখা দরকার আছে কি নাই? এই কারণে একজন ব্যবসায়ী হিসেবে আমাদের এই রমজানকে যেভাবে কাজে লাগানোর দরকার, আমাদের হয়ে গেছে উল্টো। রমজানে আমল বেশি দরকার, সেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে গেছে রমজানে ব্যবসা বেশি দরকার। বিশেষ করে এই আমাদের যারা কাপড় পোশাকের দোকান, জুতার দোকান, বিভিন্ন সাজসজ্জার দোকান, এই দোকানদার গুলোর জন্য অনেক কঠিন হয়ে যায় এই রমজান মাসে। আমাদের মাঝে যদি এই মনস্থির করতে পারতাম যে আমাদের রমজানে যা প্রয়োজন আমরা রমজানের আগেই কিনে ফেলবো, আমাদের পরিবারে তো কেনাকাটা করে, তাই না? আমরা যদি নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে পারতাম যে আমাদের রমজানের চাহিদা রমজানের আগেই শেষ করে ফেলবো, তাহলে রমজানের পরিপূর্ণ হক আদায়ে আমাদের কষ্ট হতো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক উপায়ে রমজানের হক আদায় করার তৌফিক দেন, আমরা যেন হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করতে পারি, এবং আমাদের প্রতিটি ব্যবসায়ী যেন মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। আমাদের অর্থের দ্বারা যেন শুধু আমরা লাভবান না হই, আমাদের অর্থের দ্বারা যেন আমার প্রতিবেশী লাভবান হয়, আমার অর্থের দ্বারা যেন আমার দুর্বল আত্মীয় স্বজন লাভবান হয়,
আমার অর্থের দ্বারা যেন আমার প্রতিবেশী দোকানদারকে দুর্বল আছে সে লাভবান হয়। এ কারণে আমার ব্যবসা হবে সবার জন্য, এবং আমরা যেন সঠিকভাবে জাকাত আদায় করি। আমাদের সম্পদ রয়েছে, এই সম্পদকে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি, সঠিকভাবে জাকাত আদায় করি, আমরা সেই দিকটি খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই রমজানের পবিত্র হক, পরিপূর্ণ হক যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনের পথ চলার প্রতিটি কাজ যেন আল্লাহর জন্য করতে পারি। আমাদের পথ চলার প্রতিটি কাজ যেন হয় আল্লাহর জন্য। আমরা যা করব কোরআন সুন্নাহ মেনে করব। আমরা যা করব কোরআনের বাহিরে করব না। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের দাওয়াতি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে রাখো, ইসলামের পথে রাখো। আগামী বাংলাদেশ যেন মানবিক বাংলাদেশ হয়। ইফতারের আগ মুহূর্তে আমরা বেশি বেশি দোয়া করব, এবং বিশেষ করে ফিলিস্তিনে গাজায় আমাদের ভাইয়েরা রক্তাক্ত লাশের মধ্যে দিয়ে তাদের দিন কাট যাচ্ছে। আমাদের গাজাবাসীর জন্য আমরা বিশেষ করে প্রাণ করে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেন। তাই আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন একদম কালীবাজার ইউনিয়নের সম্মানিত আমি, আমাদের সকলের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন জনাব কাজী জাকির হোসেন ভাই। জনাব কাজী জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নম্বর 1 কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিত, এতক্ষণ আগে বক্তব্য হয়ে গেছেন আমাদের আদর্শত পশ্চিম অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, কুমিল্লা মহানগরী সুরা এবং পৌরসভার সদস্য মাওলানা দেওয়ান সবুজ ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ফয়েজ মুন্সি ভাই। উপস্থিত আছেন সোনাকান্দা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমীদ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এক নং ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান। সম্মানিত প্রজাদার একান্ত প্রিয় দিনী ভাইরা, আসলে রমজান আপনারা পুরো মাসে বিভিন্ন আলোচনা শুনতেছেন। রমজানের অর্থ হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা, ঠিক না? খাওয়া দাওয়া যেটা একটা নির্দিষ্ট সময় থেকে বিরত থাকা। এই জন্য আমরা মাহে রমজানে যেভাবে আল্লাহকে ভয় করে আমরা দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া এবং বিভিন্ন চাহিদা থেকে শুরু করে আল্লাহ যত আপনার নিষেধ আছে আমাদের নিষেধ আমরা একটু সবাইকে পালন করার জন্য যেভাবে চেষ্টা করছি। এই জন্য আমাদেরকে আগামী 12টি মাস, সামনে যে 11টি মাস আছে, এই মাসেও আমাদেরকে এইভাবে আল্লাহকে ভয় করতে হবে। আমরা এই মাসে যেরকম জামাতে নামাজ ছাড়ি নাই, আমাদেরকে সামনের মাসগুলোতেও প্রতিটি নামাজেই জামাতে মসজিদে হাজির থাকতে হবে। আমরা যেরকম সারাদিন রোজা রেখে উপবাস থেকে আবার তারাবি নামাজ 20 রাকাত প্রথম তারাবি সূরা তারাবির মাধ্যমে যে আমরা কিয়ামুল লাইল পালন করি, এটা আমাদেরকে আমাদের সামনের মাসগুলোতে আমরা প্রতি রাত্রে আল্লাহর কাছে কি করতে হবে, কিয়ামুল লাইল এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা এই মাসে যেভাবে রোজা রেখেছি, আমাদের তো প্রতি মাসে 13, 14, 15 তারিখ এবং বিভিন্ন রমজান রোজা যে আরো কয়েকটি আশুরার রোজা থেকে শুরু করে এইগুলো আমাদের কি করতে হবে, পালন করতে হবে। রোজা শুধু এক মাস না, আরো সামনে আমাদেরকে এটা আমাদেরকে আমলটা কি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। সর্বোপরি কথা হচ্ছে যে কোরআন নাজিলের মাস, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী সমাজ নির্মাণের জন্য আমাদেরকে আমরা যেখানে আছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ চেষ্টা চালাইতে হবে। কারণ ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর দেওয়া ওহী জ্ঞান ছাড়া যদি সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার চলে, এই পরিবার আর শান্তি থাকে না। আজকে সারা পৃথিবীতে যেখানেই কোরআনের আমল নাই, সেখানেই আমরা দেখতেছি যে অশান্তির মধ্যে আছে। এই জন্য আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ, আমরা এই বাংলাদেশকে যদি শান্তি রাখতে চাই, মানুষকে নিরাপত্তা দিতে চাই, মানুষকে যদি দারিদ্র মুক্ত করতে চাই, মানুষকে যদি অর্থনৈতিক স্বাবলম্বী করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, আমরা এই সমাজকে যদি মানুষকে মানুষের অধিকার, গরিবদের মধ্যে বৈষম্য দূর করতে চাই,
তাহলে একমাত্র কোরআনের কোনো কি নাই, বিকল্প নাই। এই জন্য আমরা এখানে যারা আছি বাংলা জামাত ইসলামী সকলে কর্মী হয়ে যাবেন। সমর্থক যারা আছেন, যারা কর্মী আছেন, শপথের কর্মী হবেন। প্রতিটি বাড়িতে, প্রতিটি এলাকায়, প্রতিটি পাড়ায় বাংলার জামাত ইসলামী ইসলামের যে দাওয়াত, বাংলার জামাতি সমাজ পরিবর্তন চায়, নেতৃত্বের পরিবর্তন চায়। বাংলার জামাত ইসলামী মানুষে মানুষে কালো সাদা ধনী গরিব বৈষম্য চায়। এই জন্য আমরা চাই এই দেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য। যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে কার আইন লাগবে? আল্লাহ আইন লাগবে। আল্লাহ আল্লাহ খালকু বলা আল্লাহ বলতে সৃষ্টি যা আইন চলবে কার? কিন্তু এটা কি চলে কিনা আজকে? আমি মাত্র মুসলমান। আমার নামি আকুম বিমান জানাল্লাহু ফাউলাইকুম কাফিরুন ফাসিকুন জালিম। আল্লাহ তাআলা তিনটি আয়াতের মধ্যে বলছেন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী কি করে না, যাবতীয় বিষয়ে ফয়সালা করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা কি জালেম। এইজন্য আমরা কোরআন অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, এইভাবে আমরা একটি ইসলামী সমাজ কায়েম করতে চাই। আপনারা সবাই একমত আছেন কিনা? আপনারা ইনশাআল্লাহ সামনে আমাদের বিভিন্ন পর্যায়ে নির্বাচন আসবে। বাংলায় যাতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন হয়, এই জন্য আমরা সৎ এবং যোগ্য লোকদেরকে আমরা নির্বাচিত করার জন্য কি করবো? চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের রহমত মাগফিরাত নাজাত কবুল করুন। আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যাদের আত্মীয় স্বজন মা বাপ কবরে আছে, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমাদের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহানগর আমির, আপনাদের সাথে ইফতার করবে। আমার এলাকাতে 1 মাস আগে আমার সাথে আসলে কথা বলে একটা ইফতারের আয়োজন করছে, কিন্তু চলে যাব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উলামা বিভাগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমেদিন, কালীবাজার ইউনিয়নে আমি বলবো যে সবচেয়ে বড় আলেম। আমরা যদিও অনেকে চিনি, কিন্তু এইভাবে চিনি না। এই সোনাগান্ধা কামি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম সাহেব। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত বাংলাদেশ জামাতে ইসলামী 8 নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, সর্বপ্রথম আপনাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই তো ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ইফতারকে সামনে রেখে দোয়া কবুলের সময় আমরা আপনাদেরকে নিয়ে 2-4টি কথা বলতে চাই। রমজান সম্পর্কে তো সবাই একরকমই কথা বলে। আমি একটা আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটা মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এখন দেখেন রমজান, আচ্ছা আমাদের সম্মানিত মহানগরী মেহমান এসে গেছে, এখন আবার আমাদের কথা বন্ধ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির, আগামী জাতীয় সংসদ, এই 6 আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামাত মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কাজীদ্দিন মোহাম্মদ ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কালীবাজার ইউনিয়ন পটিয়া ক্লাস অত্র এলাকার বাইরে
ইফতার সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, কালীবাজারের আমির সহ আমাদের ফয়েজ মুন্সি সহ আমাদের নেতৃবৃন্দ, আমার সাথে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাফিজ ইউসুফ ইসলাম। সময় থাকলে উনি আপনাদের সঙ্গে কিছু কথা বললেন, ভালো একটা গান শুনে সময় নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আগে থেকে ভালো না আগে থেকে খারাপ? আলহামদুলিল্লাহ। আমরা যখন যেভাবে রাখে সেভাবে ভালো, কি বলে? আমাদের দেশের কথা হইল কেমন আছে, আমরা যেরকম দোয়া করছি কেন, আমাদের দোয়া কি পাবো কেন? ভালো রাখার মালিক কে? ভালো রাখার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দুনিয়ার মালিক কে? সবকিছুর মালিক বলেন আল্লাহ, কি বলে? এবার আইন চলতে কার? আইন চলে কার? মানুষের আইন চলে। মানুষের আইন যে চলে, এটা আপনাদের কোনো জবাবদিহিতা থাকবে না, জিজ্ঞাসাবাদ করবে না করবে না। আমাদের বিশ্বাস এরকম মনে হয় না, যা করার পরিবেশ এরপরে যাওয়া তাই বেরোনে। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আসবে, কি বলেন? একটা দুনিয়া, আরেকটা নাম হলো আখিরাত। একটা নাম দুনিয়া, আরেকটা হলো আখিরাত। দুনিয়াতে বসবাস করা, দুনিয়াতে পরলোকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর সে আখিরাতে হলো আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। তো যাই হোক, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলোচনা কিছু আরো করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়াবিধি অর্জন করতে পারো, খোদাবিধি অর্জন করতে পারো। এই জন্যই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ একটা উদ্দেশ্য বলছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছে, উঠে সময় বলছেন আমিন আমিন আমিন। সাহাবীরা বলছেন, আপনি তো অন্য সময় বলেন, আজকে বললেন যে? রাসূল বলছেন, যারা রমজান মাসটা পেল ঠিকই কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, তাদের উপরে লানত। যে রাসূল বলছে তো এজন্য ভাইরা, রমজান মাস তো আজকে 19 আর সে 11 দিন নাকি? কিন্তু আমরা যারা অতীতে মাকে কম দিতাম, ওখানে কম দিতাম, মানুষের সাথে খারাপ করতাম এবং জবাবিবাদ করতাম, আছে না এগুলো বিষাদি? এগুলো থেকে আমরা পরিত্রাণ হইতে পারলাম কিনা? আল্লাহ কি দেখে না দেখে না? যদি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে এই রোজা আপনার জন্য কাজে লাগবে। আর যদি এরকম কোনো কিছুতে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আপনার রোজা হলো কি? রোজাটা কি? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, কি বলে? এটা হচ্ছে কোরআন নাযিলের মাস। কি মাস? কোরআনের মাস। এই মাসে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল এই মাসের ফজিলত, গুরুত্ব, মর্যাদা অনেক অনেক বেড়েছে। এই রোজাদার ব্যক্তিরা যারা রোজা রাখেন, কিয়ামতের দিন এই রোজাদার ব্যক্তিদের সম্মানে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবেন, ও রাব্বুল আলামিন, এই রমজান মাসে তোমার হুকুম ছিল রোজা রাখা, তারা কষ্ট করে রোজা পালন করেছে। আজ আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, তাদের দিকে মাফ করো। এরপরে যারা কষ্ট করে রমজান মাসে তারাবির নামাজ আদায় করে এবং কোরআন শুনে ভালো করে, কি বলে? কোরআন শুনেন না শুনেন না? কোরআন শুনে ইমানদার কাছে সুপারিশ করবে, ও রাব্বুল আলামিন, তারা এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিয়ামুল লাইল করেছে, তোমার কোরআনকে তারা শ্রবণ করেছে, আর আল্লাহ আমি সুপারিশ করছি, আল্লাহ তাকে মাফ করে দেবে। কত রকমের ব্যবস্থাপনা আপনার কোরআনের। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু কোরআনের সমাজ দেখছেন করে দিই, কি বলে না দেখছেন? কোরআন সমাজ দেখছেন? আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 54 এই 54 বছরের মধ্যে কেউ এই কথা বলে নাই আমরা কোরআনের শাসন চাই, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। কে বলছে? সুদ মুক্ত সমাজ চাই বলছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা ভাববেন কি? কারণ প্রশ্ন করতে
আপনারা দোয়া করবেন। আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। কয়টা? 3টা। একজন হচ্ছেন, প্রথম ছিল কৃষি মন্ত্রী, পরে এখান থেকে তাকে প্রমোশন দিলেন, হলেন উনি শিল্পমন্ত্রী। আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী। 2006 থেকে আজ পর্যন্ত আরবি মেজ তত্ত্বাবধায়ক সরকার তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো এই 3 মন্ত্রণালয়ের কোন রকমের দুর্নীতির অভিযোগ আছে কিনা। তারা দেখলেন না, এক টাকারও কোনো দুর্নীতি নাই। তাহলে প্রিয় ভাইরা, আমার গুলো আমি কোরআন মানে ইরশাদ করেছেন, আল্লাযীনা মাক্কানু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। বলছে তোমাদের উপর যদি কোনো সময় ক্ষমতা অর্পণ করা হয় তাহলে তোমরা 4টি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে কি? আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, আর সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ দেখলে বাধা দিবে। বলে পারবেন ইনশাআল্লাহ? তাহলে এখন আমাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে, অনেককে আমরা দেখেছি আমরা এখন কোরআনের একটি সমাজ, কোরআন নামক একটি রাষ্ট্র দেখতে চাই। কি বলবো, সবাই একমত? এটা করতে হলে আপনারা শুধু বলবেন আল্লাহ কোরআনের শাসন দাও, দিবে না। ওই কোরআনের শাসনের জন্য জাতীয় সংসদ উপরের জায়গা, ওখানে 151 জন দাঁড়িয়ে বলতে হবে আমরা কোরআনের শাসন চাই। কি চাই? কোরআনের শাসন চাই। যদি 151 জন বলেন তাহলে আপনার আইন সেখানে কায়েম হয়ে যাবে। আমাদের আর সময় নাই, সময় আজকে 9 দিন আল্লাহ রাব্বুল আলামিন যে কথা